وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবেন কে? নফল রোজা রাখছে, সপ্তাহে 2 দিন রাসূলুল্লাহ রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার। 2টা রোজা রাখা সুন্নাহ, স্বাস্থ্যের জন্য ভালো, ইমানের জন্য ভালো। 2টা রোজা যদি রাখতে পারেন, আশা করা যায় আপনার ইমান খুব দ্রুত আল্লাহ আরো বৃদ্ধি দান করবে। রোজা মানুষের সাথে সম্পর্ক আল্লাহ গড়ায় দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এবার আব্দুল্লাহ বিন মুবারকের উত্তরে মহিলা বলতেছে, নফল রোজা রাখলে তো অনেক সওয়াব হয়, তুমি আমারে যতই খাবারের কথা বলো আমি খাবার খাবো না। আব্দুল্লাহ বিন মুবারক বুঝতে পারলো সাধারণ মহিলা না। এবার প্রশ্ন করলো, বুড়িমা আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়ে শুনাইতেছে তার বাড়ি কোথায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে, হজ করার জন্য আসছি, মসজিদুল হারামে রাস্তা হারায় ফেলাইছি। বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন মুবারক চমকে উঠল, ওহ, আপনি তো ইব্রাহিম নবীর দেশের মহিলা, আল্লাহু আকবার। আপনি তো জাকারিয়া নবীর দেশের মানুষ, আপনি তো সুলাইমান পয়গম্বরের দেশের মানুষ, আপনি তো দাউদ নবীর রাজত্বের মানুষ, আপনি তো ইয়াহইয়া নবীর দেশের মানুষ। বুঝতে পারছি মাটির কিছু প্রভাব আছে, নবীর দেশের মানুষ, এজন্য আল্লাহ তাআলা আপনার কলিজার ভিতরে কোরআনের আয়াতগুলো গেঁথে দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা যদি মনে কষ্ট না নেন, আমার একজন মা আছে, আমার মা কিন্তু আপনার মতো বৃদ্ধ, বয়স হয়ে গেছে, আমি আমার মায়ের বড় ভালোবাসি। আজকে গোটা পৃথিবীর মানুষ আমারে চিনে, আব্দুল্লাহ বিন মুবারক। এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়ার চোখের পানি। মায়ের দোয়ার বরকতে রব্বুল আলামিন আমাকে সম্মানের জায়গায় দাঁড় করাইয়া দিয়েছে। গোটা পৃথিবীতে আমার পরিচিতি আল্লাহ লাভ করাইছে, নিজের ক্রেডিট না, এটা হলো মায়ের দোয়া। অতএব আপনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা। যদি মনে কিছু না নেন, আপনার বিপদে আমি একটু সহযোগিতা করতে চাই। আমি আপনাকে বাইতুল মুকাদ্দাসে আমার উটের পিঠে চড়াইয়া পৌঁছায়া দিতে চাই। আপনি কি যাবেন? তাহলে আপনাকে নিয়ে যাব। আপনাকে বিপদে ফালায়া রাইখে আমি চাইতে চাই না। এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়ে জবাব দিতেছে, وَإِن تَفْعَلُوا مِنْ خَيْرٍ يَعْلَمُهُ اللَّهُ। কেউ যদি কারো উপকার করে, তার উপকার একজন করেন, তিনি হলেন কে? তুমি আমার উপকার করবা, এটা তোমার জন্য খুশনসিব, কারণ তোমার রব এর চেয়ে বেশি তোমাকে সহযোগিতা করবে। আমি রাজি হয়ে গেলাম, উট প্রস্তুত করো, উটের পিঠে চড়ে আমি বাইতুল মুকাদ্দাসে যাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা তাহলে একটু ওয়েট, আমি আমার উটের পিঠটাকে সুন্দর করে জাজিম বিছায়া দেই, যেহেতু আমার মা বসবে। এবার সুন্দর করে জাজিম বিছাইয়া পর্দা লাগায়া তাক বানায় দিছে। তদানীন্তন সময় যানবাহন হিসাবে উট, এরপরে গাধা, এরপরে বিভিন্ন রকমের প্রাণীর মাধ্যমে চলাচল করতে হয়, ঘোড়ার পিঠে মানুষকে সফর করতে হয়। আব্দুল্লাহ বিন মুবারক বলল, বুড়িমা উটের পিঠ সাজায়া রাখছি, আপনি হেঁটে হেঁটে উটের পিঠে উঠেন। এবার মহিলা কদম বাড়াইছে, পাটা সামনে আগায় দিছে, উটের পিঠে উঠবে। আব্দুল্লাহ বিন মুবারক মহিলার পায়ের দিকে তাকাইয়া আছে। কেন তাকায় আছে? তার মনে ভয়, বুড়ি মানুষ উঠতে গিয়ে না জানি পড়ে যায়,
কথা কি বুঝতেছেন? এই জন্য পায়ের দিকে তাকায়। কিন্তু বৃদ্ধ মহিলা তার আত্মমর্যাদায় লাগছে। মুহাদ্দিস সাহেব, তুমি আমার পায়ের দিকে কেন তাকাইছো? চোখ ফিরাও। আল্লাহু আকবার। তুমি আমার পায়ের দিকে কেন তাকাইলা? ও পর্দার ভিতরের মা বোনেরা শুনে নেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ। একজন নারী শালীনভাবে চলবে, পর্দা করবে, এটা তার জন্য শোভনীয়, এটা তার জন্য ফরজ। কথা বলেন না, এটা ফরজ। এই বিধান তাকে মানতে হবে। আত্মমর্যাদা, গায়রাত থাকা দরকার। পর পুরুষ কেন আমার দিকে লালসার নজর দিবে? আমি সেফটি নিয়ে চলবো, সর্বোচ্চ আত্মমর্যাদা গায়রাত নিয়ে চলবো। কোন বখাটে যুবক যেন আমার দিকে তাকায় লালসার নজর দিতে না পারে, সে যেন অনুভব করতে না পারে যে আমি কেমন নারী। আমার সৌন্দর্যগুলো গোপন রাখাটা এটা আল্লাহর বিধান, এটা ফরজ। শুধু তাই না, নারীদের কণ্ঠকেও কি বলে ঠান্ডা রাখার কথা, নারীদের কণ্ঠের ভিতরে পর্দার কথা বলেছেন কে? যেমন ধরে আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনে আছে, আপনাদের কষ্ট হয় নাকি? ধরেন আমি বাসায় আছি, এখন আমার মোবাইলটা ডয়ারের উপরে, আমি ওয়াশরুমে গেছি। ভালো আছি? প্রিয় ভাইরা, ধরেন মোবাইলটা রেখে আমি বাথরুমে গেছি, এখন হঠাৎ মোবাইলে কল বাজতেছে। আমার দ্বারাই বুঝাইতেছি, যদিও আমার ম্যাডাম ফোন মরে গেলেও ধরবে না, তারপরেও ধরেন যদি ধরে, কথার আওয়াজটা কেমন হবে এটাও শিক্ষা আল্লাহ দিয়েছে। এখন যদি সে ফোনটা ধরে বলে হ্যালো কে, মিষ্টি সুরে যদি কথা বলে, যে ফোন দিছে তার ভিতরে আকর্ষণ বেড়ে যাবে। কথা বলেন না? জি। আর যদি হ্যালো কে, কাকে চান, যে ফোন দিছে এ চিন্তা করতো সুরি আল্লাহ কিরা, হুজুরে কই? আরে আপনার হুজুরে বাথরুমে গেছে। হুজুরে কখন আসবে? হে বাথরুমে গেলে আধা ঘন্টার আগে বের হয় না। এই জাদি হলে কথা বাড়াই আল্লাহ ভিক্ষা চাই না, কুত্তা চাই না, ফোন রাখো। এখন মোবাইল হ্যালো কল লগে হে হইয়ে পড়ে হ্যালো, পুরি মোর খোদা, যে ফোন দিছে ভাবি ভাই দরকার নাই, আপনার লাগি কথা বলি। ঠিক না বে ঠিক? এভাবেই সমাজের অপকর্মগুলো বাড়তে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, মহিলা বলতে আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ওরে আব্দুল্লাহ বিন মুবারক, তোমার চোখের দৃষ্টি নিচের দিকে নামাও, আমার পায়ের দিকে তাকাতে হবে না। সুবহানাল্লাহ বলে। এবার বুড়ি মহিলা যখন উটের পিঠে উঠলেন, লাগাম ধরে দীর্ঘ পথ অতিক্রম করার পর নিয়ে গেল বাইতুল মাকদিসে। নেওয়ার পরে আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করল, বুড়িমা রাগ কইরেন না, আপনার মতো একজন মা আমার ঘরে আছে, মা জাতিকে বড় ভালোবাসি, আমার সম্মানের পাত্র, বড় সম্মান করি। আমি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলি, আমার ভাষায় বলি, আর আপনি উত্তর দেন কোরআনের ভাষায়। একটু জানতে চাই আপনার কি ছেলে মেয়ে আছে নাকি? এবার মহিলা কোরআন থেকে একটি আয়াত পড়ে উত্তর দিতেছে, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত। সন্তান সম্পদ এগুলা দেওয়ার মালিক কে? এগুলো সৌন্দর্য। বাবায় সারাদিন বাহিরে কাজ করে, সন্ধ্যার টাইমে ঘরে গিয়া বাচ্চার চেহারা দেখলে সারাদিনের পরিশ্রম শেষ হয়ে যায়, বাবায় ভুলে যায়। আর যদি ওই বাবা দেখে ছেলেটা বড় হওয়ার পরে নামাজ পড়ে, তখন বাবার কলিজাটা আনন্দে ভরে যায়।
আর যদি বাবায় নিজের কানে শুনতে পায় সন্তানটা বসে বসে কোরআন পড়তে পারে, সন্তানের কণ্ঠ সুন্দর, সন্তানের তেলাওয়াত শুই না মানুষ দিল থেকে দোয়া করে, আল্লাহর কসম ওই বাবা তখন গোপনে আনন্দের জন্য আনন্দে চোখের অশ্রু ঝরা, খুশি হয়। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা আপনার ছেলের নাম কি? মহিলা যাই কয় আব্দুল্লাহ বিন মুবারক খালি কোসাই দিতে। এবার মহিলা বলতে আছে, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব বিকুওয়া। আল্লাহু আকবার। আমার প্রথম সন্তানের নাম হলো ইয়াহইয়া। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। দ্বিতীয় সন্তানের নাম হলো ইব্রাহিম খলীল। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। 3 নম্বর সন্তানের নাম হলো মূসা। ইয়া যাকারিয়া ইদ নাদা রাব্বাহু আন্নী নিদাআন হাফিয়া। 4 নম্বর সন্তানের নাম হলো যাকারিয়া। আল্লাহু আকবার। আল্লাহ আমারে 4টা ছেলে দিছে, 4টা ছেলের নাম নবীদের নামের সাথে মিলায় রাখছে। একটু পরে তার সন্তানরা আসলো। এবার আব্দুল্লাহ বিন মুবারক প্রশ্ন করলো, বুড়িমা অনেক কথাই তো আপনার সাথে আমি বললাম, কিন্তু আমার আশ্চর্য লাগলো দুনিয়াতে এত নারী আছে, কত রঙের কত ঢঙের মহিলা আছে, কিন্তু আপনি এমন একজন মহিলা বৃদ্ধ হয়ে গেছে, শেষ বয়সে দেখলাম প্রতিটা কথা আপনি কোরআন থেকে বলেন, এর কারণটা কি? এবার মহিলা কোরআন থেকে আরেকটি আয়াত পড়ে এটার কারণ জানাই দিতেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি কথা বলি, প্রত্যেকটা কথা কোরআন থেকে, এর কারণ হলো কথার উপরে কিয়ামতের ময়দানে বিচার হবে। লাঠির আঘাতের যে কথার আঘাত হলো শক্ত আঘাত, লাঠি দিয়ে আঘাত করলে কিছুদিন পরে এই জায়গাটা মুছে যায়, কিন্তু কথা দিয়া কাউরে যদি আঘাত করেন কথা যুগ যুগ ধরে মনে থাকে। কথার কারণে মানুষ জাহান্নামী হবে, কথার কারণে মানুষ জান্নাতি হয়ে যাবে। 30-40 বছর পর্যন্ত নামাজ পড়লেন, এমন একটা কথা বললেন আল্লাহরে দিয়া ঈমান নষ্ট হয়ে যায়। আবার আপনি 40-30 বছর পর্যন্ত নাফরমানি করেছে, গোপনে দরজা লাগাইয়া 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বলেন আল্লাহ এমন একটা অপরাধ করছি পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কেউ জানেও না, চাইলে আপনি মানুষের সামনে বেইজ্জতি করতে পারতেন। আমি তওবা করতেছি, ক্ষমা চাইতেছি, আপনি রহমান, আপনি রহিম, আপনি আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহর রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কেউ যদি তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসার পরে যেমন নিষ্পাপ, তওবা করনেওয়ালা বান্দাও তেমন নিষ্পাপ হয়ে যায়। কথার দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়, কথার দ্বারা মানুষের ঈমান শক্ত হয়। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আল্লাহর ভয়। ঈমান এক অমূল্য সম্পদ, আল্লাহর ভয় এক অমূল্য সম্পদ অন্তরে জমা রাখে। পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? এরে যুবক, আল্লাহর গোলাম, রাত্রিবেলা দরজা জানলা লাগাইয়া মোবাইলের দিকে তাকাইয়াছো, আর তোমার রব তোমার দিকে তাকায়া আছে। জানলা দরজা লাগাইয়া দিব্যি আরামে নাফরমানিতে লিপ্ত,
একটা বারের জন্য চিন্তা করলা না তোমার রব তোমারে কতটা ভালোবাসে? জান্নার দরজার ফাঁক দিয়া বাতাস পাঠায়া অক্সিজেন দিয়া তোমার রব তোমারে বাঁচায়া রাখে। আর তুমি আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, জোহরের খবর নাই, এশার খবর নাই, একটা বারের জন্য চিন্তা করলা না কোন দোকানে না জানি তোমার জন্য কাপনের কাপন চলে আসছে, কোন মসজিদে তোমার জন্য পালকি হাজির। বর্তমান যুগে মুরব্বীদের চেয়ে যুবকরা বেশি মারা যায়। আজ থেকে 30 বছর আগে দেখছি ছোটবেলায় মুরব্বীরা বয়স হওয়ার পরে যুবকরা মারা যায় বেশি, আর এখন দেখি মুরব্বীদের চেয়ে যুবকদের মৃত্যুর হার বেশি। হসপিটাল গুলায় গিয়া দেখে যতগুলা হসপিটাল আছে ম্যাক্সিমাম হসপিটাল গুলা যুবক দিয়ে ভরে আছে। কারো কিডনি নাই, কেউ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, কেউ হুন্ডা অ্যাক্সিডেন্টে হাত পাও ভেঙে পড়ে আছে। এক একজনই এক এক রোগে এক এক শোকে জীবনটা শেষ হয়ে চলে যাচ্ছে। পাক্কা নিয়ত করে নেন যতদিন বেঁচে থাকবেন নামাজ ছাড়া যাবে না, হারাম খাওয়া যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না, ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহর ভয় অন্তরে জমা রাখতে হবে। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। পৃথিবী বিখ্যাত একজন জালেম ছিল, যার নাম ছিল কিফিল, যার অভ্যাস ছিল নারীদের সাথে জিনা করত। ঘটনাক্রমে একদিন এক সুন্দরী রূপসী নারীকে তার পার্সোনাল বেডরুমে নিয়ে আসছে। মেয়েটা বলতে আছে, কিফিল, আমি জানি তোমার চরিত্র হলো শুধু মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া, কিন্তু এটাও জানি তোমার কাছে টাকা আছে, কিছু টাকা ধার দাও। বলে, আমি বিনিময় ছাড়া কখনো কাউকে টাকা ধার দেই না। এই মেয়েটা যখন রাজি হয়ে গেল তার প্রস্তাবে, ব্যভিচারে লিপ্ত হবে, দরজা জানলা লাগাইয়া মেয়েটার সাথে আবদ্ধ হয়ে চলে গেল। মেয়েটা বলতে আছে, কিফিল, দরজা জানলাগুলা শক্ত করে লাগা দাও, কেউ যেন বাহির থেকে আমাদের দৃশ্য দেখতে না পারে। দরজা জানলা সব লাগায় দিল। মেয়েটা বলতে আছে, কিফিল, একটা ছিদ্র যেন ফাঁকা না থাকে, লাগায় দাও শক্ত করে। আমি বংশীয় মেয়ে, সম্মান আছে, আমার একটা মর্যাদা আছে, সব লাগায় দিছে। এবার যখন কিফিল নিজের হাতে মেয়েটার শরীরের কাপড় খুলে ফেলাইছে, তাকায় দেখতেছে মেয়েটার চোখের পানি গড়ায় গড়ায় মাটি স্পর্শ করতেছে। কিফিল বলতে আছে, কেন কাঁদো? মেয়ে বলে, আমি কাঁদি না, কে যেন আমারে কাঁদায়। কে তোমারে কাঁদায়? কেন তুমি কাঁদতেছো? আনন্দের টাইমে কিছুই তো বুঝতে পারতেছি না। মেয়েটা বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনরে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? এরে কিফিল, সাবধান, যদিও তুমি আমি আলামি আলাম বি আন্নাল্লাহ ইয়ারা, একজন তাকায় আছে, তিনি হলেন কে? এই ভয়তে কাঁদতেছি। এমন একটা দিন আসবে এই মাটির নিচে চলে যেতে হবে। এখানে যারা বসা আছেন অনেকের মা কবরে গেছে, বাবা কবরে চলে গেছে। নিজের হাতে শীতের দিন যখন মায়ের লাশ কবরে রাখবেন, লাশ রাখার আগে মাটিতে হাত দিয়া দেখবেন মাটি ঠান্ডা। বাবার লাশ কবরে রাখার আগে দেখবেন মাটিটা বড় ঠান্ডা। ঠান্ডা মাটিতে বাবারে মায়ের রাইখা ঠিক মতো নামাজটাও করেন না, আল্লাহর হুকুমটাও মানেন না, দুনিয়ার ধান্দায় লিপ্ত হয়ে গেছে। আপনি যেমন মা বাবার সাথে আচরণ করেন, আপনার ছেলে মেয়েরা সেই এর চেয়ে খারাপ আচরণ করবে। এজন্য অপেক্ষায় থাকেন, তওবা করে নেন, মা বাবার সাথে সৎ ব্যবহার করেন। মেয়েটা যখন বলল, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, কিফিলের শরীরের পশম আল্লাহর ভয়তে দাঁড়ায় গেছে। ওয়াজিলাত কুলুবুহুম, যখন শরীরের পশম দাঁড়ায় গেল আল্লাহর ভয়, মেয়েটাকে বলতেছে, শুনে নাও, তুমি যেই কথা আমারে শুনাইলা যে আল্লাহ দেখতেছে আমাদের, আমি এই মুহূর্তে তোমার সাথে কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হব, এই নাও কাপড়, চলে গেল, যাও তো। মেয়েটা যাওয়ার সময় বলতে আছে, আল্লাহ, এত মানুষকে আপনি হেদায়েত দেন, কিফিল নামের জালেমটারও হেদায়েত দিয়েন। ওই সময় খারাপ কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও সে করল না। জানতে চাই এই যুবকটার ভিতরে ভয় ছিল কার? প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন মেয়েটা চলে গেল,
আল্লাহর অর্ডার হয়ে গেছে, কিফিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুর আগে আগে সে অসুস্থ হয়ে চোখের পানি ছেড়ে রবের দরবারে কাঁদছে, আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। গুনাহ করে করে জীবনটারে শেষ করছিলে আল্লাহ, পাপের ঘাটতি অনেক বড় হয়ে গেছে, লজ্জিত করিয়েন না, নিজ গুণে ক্ষমা করে দেন। আল্লাহ কয়, আজরাইল এখনই তার জানটা কবজ করে নাও। জান কবজ হয়ে গেছে, নিথর দেহ পড়ে আছে। এলাকার মানুষ বলে, লম্পট চরিত্রহীন যুবক, জানাজা দূরের কথা, লাশ দাফনই করব না, ফালায়া রাখো এই জায়গায়। বনি ইসরাইলের ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দারে ফালায়া দিতে পারে না। বান্দা যত নাফরমান হোক, রব তো রহমতের দরওয়াজা খুলে রাখে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত পাপ করো দুনিয়ার সবাই তাড়ায়া দিতে পারে, রব তোমারে তাড়ায়া দিবে না। রবের দরবারে হাত পাইতা ফেলাও, গোপনে তওবা করছি মালিক, এলাকার মানুষ আমারে খারাপ জানে তাও জানি, কিন্তু আমি এটাও জানি তুমি রহমান, চাইলে তুমি ক্ষমা করতে পারো। নিথর দেহ পড়ে আছে, এলাকার মানুষ বলল খারাপ লাশ কবরে রাখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘরের দরওয়াজার সামনে লেখা উঠায়া দিছে, কদ গফারাল্লাহু বিল কিফিল, যাও আমি কিফিলকে মাফ করে দিছি। এই যুবক, পাক্কা নিয়ত করে নাও, শীতের ভিতরে এক প্যাকেট বিরিয়ানির আশায় বৈশা থাইকা লাভ নাই, খাতি দিলে দিলটাকে নরম বানায় নাও। তারাশের এক মায়ের সন্তান আমার চোখের সামনে রানা প্লাজায় ধ্বংস হয়েছে, এখনো হাত পাও ভেঙ্গে পড়ে আছে, পানের দোকান দিয়া জীবন চালায়, ভাবতেও পারে নাই জীবনের শেষ পরিণাম কেমন হবে। নিমতলিতে আগুন লাইগা এই সিরাজগঞ্জের কত মায়ের সন্তান হাত পা বেঁকা হয়ে পঙ্গুক্ত জীবন যাপন করেছে। যার উপরে ঝড় তুফান যায় সে বুঝে, যার উপরে যায় না সে বুঝতে পারে না। এজন্য তওবা করে নেন, জীবনে নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখেন, আলেমদের থেকে বিচ্ছিন্ন হয়েন না। আলেম ছাড়া কোনোদিন শান্তি পাবেন না, প্রতিটি কাজে আলেমদেরকে প্রয়োজন হবে। মাদ্রাসাওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখেন।